আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা টয়লেট ফ্ল্যাশ নিয়ে সমস্যায় পড়ে কমেন্ট করে থাকেন। আজ তেমনই একটি ফ্ল্যাশের সমস্যার সমাধান করব। ফ্ল্যাশ হচ্ছে না, তো খেয়াল করে দেখুন লো ডাউন সাইপেন বা ফ্ল্যাশ বাল্ব ভেঙে গেছে। যদিও এটা ডুয়াল ফ্ল্যাশ বাল্ব, একটি ভেঙে গেছে, অপরটি নিচে ডাউন হয়ে পড়ে আছে, ফলে ফ্ল্যাশ করা সম্ভব হচ্ছে না। এবং এই ভাঙা ফ্ল্যাশ বাল্ব রিপেয়ার করার চেয়ে পরিবর্তন করা অনেক সহজ। এ কারণে আমি শুধুমাত্র ফ্ল্যাশ বাল্ব কিনে সেটিং করে দেব। বল কক ঠিকঠাক কাজ করছে, শুধুমাত্র ফ্ল্যাশ বাল্ব কিনলেই চলবে। তো 750 টাকার ভিতরে লো ডাউন কমপ্লিট সেট কিনতে পাওয়া যায়, যা স্যানিটারির দোকানে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই সেটটি কমোডের লো ডাউনে ফিটিং করা ফ্ল্যাশ বাল্বের একই ব্র্যান্ডের নয়। যদি আমরা এই লো ডাউন সেট নিই তাহলে হোল্ডার সহ ফ্ল্যাশ বাল্ব সেট করতে হবে, তাতে লো ডাউন ট্যাঙ্কি খুলতে হবে, কারণ পুরাতন হোল্ডারের সাথে এই ফ্ল্যাশ বাল্ব ম্যাচ করবে না। এ কারণে আমি ওই একই ব্র্যান্ডের ফ্ল্যাশ বাল্ব কেনার চেষ্টা করি এবং পেয়ে যাই। 500 টাকার ভেতরে শুধুমাত্র ফ্ল্যাশ বাল্ব কিনে নিয়েছি। তো এই ফ্ল্যাশ বাল্বটি পুরাতন যে ফ্ল্যাশ বাল্ব রয়েছে ঠিক সেখানে সকেট হতে খুলে যদি আমি ফিটিং করে দিই, সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। এ কারণে আমি এই অরিজিনাল ফ্ল্যাশ বাল্বটি কিনে নিয়ে আসছি। যদি আপনারা অরিজিনাল ফ্ল্যাশ বাল্ব না পান তাহলে ওই যে সেটটি রয়েছে ওই সেটটি কিনে লো ডাউন ট্যাঙ্কি খুলে আপনারা ফিটিং করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্ল্যাশ বাল্ব সেটটি। তো কিভাবে লো ডাউন ট্যাঙ্কি খুলবেন এ বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব। লো ডাউন ট্যাঙ্কি খুলে ফ্ল্যাশ বাল্ব কীভাবে ফিটিং করা যায়। তো আমি এখন জরুরি ভিত্তিতে এই ফ্ল্যাশ বাল্বটি পরিবর্তন করব। এ কারণে সম্পূর্ণ ফ্ল্যাশ বাল্ব সকেট সহ এবং বাফার খুলে নাট বোল্ট জয়েন্ট নাট বোল্ট খুলে ফিটিং করব না, শুধুমাত্র ফ্ল্যাশ বাল্বের উপরের অংশ, মূল অংশটুকু খুলে লক হতে খুলে ফিটিং করব। এটা মূলত সহজ হবে। তো এভাবে ধরে যদি হালকা এই যে লক রয়েছে এভাবে ধরে ঘোরানো হয় তাহলে এই ফ্ল্যাশ বাল্বটি সকেট হতে খুলে যাবে। এই যে খুলে গেল। এবং পূর্বে যে ফ্ল্যাশ বাল্বটি আমাদের ভেঙে গেছে সেটা এই একই মডেলের, এ কারণে ওইখানে এটি সেটিং করতে সুবিধা হবে, অনেক সহজ হবে। তো দেখেন এই যে সিল রয়েছে, ওয়াটার সিল, এই সিলটি মূলত পানিটাকে আটকে রাখে। এই যে একটি রাবারের সিল, এই সিল যদি নষ্ট হয়ে যায় তো সিল পরিবর্তন করা যায়, যা আপনি স্যানিটারির দোকানে কিনতে পাবেন। এবং একটি পুশ রয়েছে এবং একটি স্কেল রয়েছে। এটা মূলত ফ্ল্যাশের জন্য কতটুকু পানি খরচ করবেন বা কতটুকু পানি প্রয়োজন তা সিলেক্ট করার জন্য বা কম বেশি করার জন্য এই স্কেলটি ব্যবহার করা হয়। এই পুশ চেপে মূলত স্কেলটি কম বেশি করা যায়, পানি প্রয়োজন অনুযায়ী মূলত কম বেশি করে নেওয়া যায়। তো আমরা চলে আসলাম যেখানে আমরা ফ্ল্যাশ বাল্বটি ফিটিং করব, সেই কমোডের লো ডাউন ট্যাঙ্কির কাছে। এবং লো ডাউন ট্যাঙ্কির ঢাকনা খুলে আমরা ফ্ল্যাশ বাল্বটি খুব সহজে ফিটিং করব। তো পূর্বেই আপনারা দেখেছিলেন এই ফ্ল্যাশ বাল্বটি বা লো ডাউন সাইপেন ভেঙে গেছে এবং এই সাইডের যেহেতু এটা ডুয়াল ফ্ল্যাশ বাল্ব, এই সাইডের যে বাল্বটি তা নিচে জাম হয়ে আছে বা ডাউন হয়ে আছে, এ কারণে পানি মূলত লো ডাউন ট্যাঙ্কির ভিতরে স্থায়ী হচ্ছে না। তো আমরা প্রথমেই অ্যাঙ্গেল স্টপ কক অফ করে নেব এবং এই যে ফ্ল্যাশ বাল্ব এটা হালকা একটু ঘুরিয়ে নেব যাতে লক হতে ছেড়ে দেয় এবং খোলা যায়। এদিকে ঘুরলি দিলেই মূলত ফ্ল্যাশ বাল্বটি খুলে যাবে সকেট হতে। তো এতটুকু খুললেই হবে। সকেট যেহেতু ভালো আছে, আমরা যে ফ্ল্যাশ বাল্বটি ক্রয় করে নিয়ে আসছি 500 টাকা দিয়ে, তা এখানে ফিটিং করে দেব। এই যে এই ফ্ল্যাশ বাল্বটি মূলত এখানে হালকা রেখে হাফ রাউন্ড ঘুরালেই মূলত ফিটিং হয়ে যাবে। এবং সাদা যে ফ্ল্যাশ বাল্বের যে সাদা সাইড সেটা বাম সাইডে থাকবে এবং সবুজ সাইডটি ডান সাইডে থাকবে। সাদা সাইডটি মূলত বেশি পানির জন্য এবং সবুজ সাইডটি কম পানির জন্য ব্যবহার করা হয়। তো আমরা ফিটিং করে দিয়েছি ফ্ল্যাশ বাল্ব এবং লো ডাউন ট্যাঙ্কি পানি পূর্ণ করে দেখব আমাদের ফ্ল্যাশ বাল্ব সঠিকভাবে কাজ করছে কিনা। তো যেভাবে আমরা ফ্ল্যাশ বাল্ব খুলেছি তার উল্টো দিকে প্যাচ দিলেই মূলত ফ্ল্যাশ বাল্ব লক হয়ে যাবে। তো দেখেন পানি পূর্ণ হয়ে গেছে লো ডাউন ট্যাঙ্কি এবং ফ্ল্যাশ হচ্ছে।
তো আমরা লো ডাউন ট্যাঙ্কির যে ঢাকনা রয়েছে তা সেট করে দেব এবং আরেকবার চেক করে দেখব যে আমাদের উপরের যে পুশ বাটন রয়েছে, পুশ বাটন সঠিকভাবে ফ্ল্যাশ বাল্বের উপরে সেটিং হয়েছে কিনা এবং ফ্ল্যাশ ঠিকমতো হচ্ছে কিনা। তো দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব কিভাবে লো ডাউন ট্যাঙ্কি খুলে সকেট সহ ফ্ল্যাশ ভাল্ব ফিটিং করা যায়। তো অনেকেই এটা দেখতে চাবেন, কারণ অরিজিনাল ফ্ল্যাশ বাল্ব ম্যানেজ করা কঠিন কাজ হয়ে যায়। তো দেখেন ফ্ল্যাশ খুব সুন্দরভাবে কাজ করছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।